জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো। তো আজকের ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, যাদের কিন্তু এইবার এসএসসি 2024 পরীক্ষা খুবই খারাপ হয়েছে এবং খুবই কম নাম্বার পেয়েছে। তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের অনেকটাই তোমাদের হেল্প হবে। তো এবার আসি, তোমাদের কিন্তু অনেকের খুবই পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা ভালো করেই জানো, এবং খুবই নাম্বার কম আসে। তার জন্য অনেকে কিন্তু ডিমোটিভেট হয়েছে, খুবই ডিমোটিভেট হয়েছে, মানে এতটা ডিমোটিভেট। কেউ বলছে দাদা আমি কাজে চলে যাবো, ঠিক আছে। কেউ বলছে দাদা আমি আর প্রিপারেশন করবো না। তো দেখো, যারা তো ফার্স্ট কথা, যারা তো কাজে যাবে, যারা বলছো, তারা এটা তোমরা ঠান্ডা মাথায় তোমরা একবার ভাববে। এখন তুমি কম নাম্বার পেয়েছো বলে তুমি হয়তো কিছু হয়তো মানে আলাদাভাবে তুমি ঠান্ডা মাথায় তুমি ভাবছো না, তুমি গরম মাথায় তুমি ভেবে তুমি আলাদাভাবে তুমি ডিসিশন তুমি নিতে চলেছো, যেটা কিন্তু তুমি ভুল ডিসিশন নিচ্ছ। তো কেন বলছি তুমি ভুল ডিসিশন নিচ্ছ? দেখো, তুমি যদি কাজে যদি চলে যাও, ঠিক আছে, তুমি ধরো 3 বছর তুমি কাজ করলে, কাজ করার পর তোমার মনে হলো যে আমি আর কাজ করবো না, আমি সরকারি চাকরির জন্য আমি ফৌজি হওয়ার জন্য প্রিপারেশন করবো। তখন দেখা গেল তোমার যে 23 বছর এজ, তোমার সেই এজটা থাকলো না। তখন তুমি কি করবে? তখন কি তুমি আর প্রিপারেশন করতে পারবে? তখন আর প্রিপারেশন করতে পারবে না। কিন্তু তুমি এই যদি 1 বছর ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, তাহলে কিন্তু তুমি জবে খুশি, কোম্পানি জবে তুমি জবে খুশি যেতে পারবে, কিন্তু সরকারি তুমি জবে খুশি তুমি মানে কি বলে এন্ট্রি তুমি করতে পারবে না। এটা তুমি ভালোভাবে জানো। তার জন্য তোমাকে মুদ্রা কথা তোমাকে বোঝানো হচ্ছে, ভাই সবকিছু ভুলে যাও, একবার ঠান্ডা মাথায় ভাবো। অনেকবার ফেল করেছো আমি জানি, কেউ আছে একবার ফেল করেছো, কেউ আছে অনেকবার ফেল করেছো। ভাই কোনো প্রবলেম নেই, এবার ভাই আচ্ছা সে মেহনত করো, ঠিক আছে। তোমরা জানো আগস্ট মাসে কিন্তু ভ্যাকেন্সি আসছে, আগস্টের 27 তারিখ থেকে, যার পরীক্ষা হবে ডিসেম্বরে। সবকিছু অ্যানাউন্সমেন্ট ভাই করা আছে, ঠিক আছে। এবারে পরীক্ষা খারাপ হচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবারে নাম্বার কম এসছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এমন কসম খেয়ে নাও আজ থেকে 12 ঘন্টা স্টাডি করো, দুনিয়াদারি যা ভাড়বে, ঠিক আছে। আগের বারে পরীক্ষায় এমন স্কোর করে 120 প্লাস টার্গেট রেখে দাও, 130 প্লাস টার্গেট রেখে দাও, যে করে হোক, যে কোনো পরিস্থিতিতে আমি ভাই 130 120 প্লাস ভাই আমি স্কোর ভাই নিয়ে ভাই আসবো। তো ভাই এরকম কসম ভাই খেলো না, আজ থেকে সবকিছু বন্ধ করে দাও, অনলি ফর স্টাডির উপরে ফোকাস রাখো না। দেখবো ভাই তোমাকে কি রকম সিলেকশন হয়নি। তুমি আজকে ডিমোটিভেট হয়েছো, তুমি আজকে ঠিকঠাক তুমি নাম্বার নিয়ে আসতে পারোনি, তুমি ঠিকঠাক প্রিপারেশন করোনি। তুমি তোমার গলতির কারণে, তুমি ভালো করে জানো তোমার গলতির কারণে তোমার আজকে নাম্বার আসেনি, হ্যাঁ কি না বল? আবার কেউ এমনও ভাই আছে, খুবই মেহনত করেছে, খুবই মেহনত করেছে, কিন্তু কোনো কারণবশত হয়তো পরীক্ষা সেন্টারে যে খুবই খারাপ নাম্বার এসেছে, ভাই ওটা তো কিছু করার নেই, নসিবের ব্যাপারটা ভাবতে পারো, ঠিক আছে। কিন্তু ভাই আমি বলবো ঠিকঠাকভাবে মেহনত করো। আচ্ছা তুমি বলো না, আমাকে তুমি দেখো, ঠিক আছে, আমি তোমাদের কাছে খুব একটা উদাহরণ। আর্মিতে আমি ফার্স্ট বার গিয়েছিলাম যখন, তখন কিন্তু আমি রানিং পাস করেছিলাম এবং মেডিকেল পাস করেছিলাম। তারপরে কি বলা যায়, মানে সবাই জানতো, আমার গ্রামেও সবাই জানতো যে আমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, কারণ শুধু রিটিনটা বাকি ছিল। আর তোমরা জানো আর্মিতে আগে রানিং পাস মেডিকেল পাস করার পর রিটিনে কিন্তু আরামসে মানে সবার কিন্তু চাকরি, কিন্তু বেশিরভাগ চাকরি হয়ে যায়। তো আমি কিন্তু ফার্স্ট বার কিন্তু রিটিনে ফেল করলাম, তো সেখান থেকে কিন্তু প্রচুর আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম। তারপরে কিন্তু আবার নেক্সট বার আমি ফর্ম ফিল আপ করলাম। তো নেক্সট বার আর্মিতে ফর্ম ফিল আপ করার পর আবার সেই আমি কি বলা যায় মানে রানিং পাস করলাম, মেডিকেল পাস করলাম, আবার আবার সেই পরীক্ষা কেটে গেলাম। তো প্রচন্ড ডিমোটিভেট হয়েছিলাম আমিও, মানে মতন আমি কাজে চলে গেছিলাম, ঠিক আছে, 1 বছর নয় 6 মাস মতন আমি কাজে চলে গেছিলাম ভাইরাসের সময়। তো কাজে যাওয়ার পর আমি এটুকু বুঝতে পারলাম যে না, কাজ কিন্তু আমার আমার জন্য নয়, ঠিক আছে। আমি তো মানে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন যে ফৌজি হব, তো সেইটা ভাই যা করে হোক মনে হয় নেবো, ঠিক আছে, বাইরের জগৎ দেখেছি। তারপরে আমি বাড়ি এসলাম, বাড়ি এসে এসএসসি 2022 ভ্যাকেন্সি ছিল, সেই 2022 জন্য প্রিপারেশন শুরু করলাম। তো 2022 জন্য যখন প্রিপারেশন শুরু করলাম, তারপরে ঠিকঠাকভাবে প্রিপারেশন হয়নি, তবুও কি করিনি, 1.5 থেকে 2 মাস জাস্ট প্রিপারেশন করেছিলাম, ঠিক আছে। তো ওখানে প্রিপারেশন করার পর তারপরে আমি রিটেন পাস করেছিলাম, তারপরে ফিজিক্যাল পাস করেছিলাম, মেডিকেল পাস করেছিলাম, কিন্তু মানে 1.5 নাম্বারের থেকে একটু বেশি নাম্বারের জন্য আমি কিন্তু ফাইনাল মেরিটে গেছিলাম, মানে 2 নাম্বারও নয়, 1.5 নাম্বার থেকে বেশি। এবার আমি ফাইনাল মেরিটে গেছি 2022, তোমরা ভালো করে জানো। তো তারপর কিন্তু প্রচন্ড ডিমোটিভেট হয়ে যায়। তারপরে আমি ভাবি যে না, কি করবো, মানে বাড়ির অবস্থাও খুবই খারাপ, তোমাদের মতন মানে গরিব বাড়ির খুবই ছেলে, তোমরা ভালো করে জানো, আমার ঘরটা তোমরা জানো। তো সেই কারণে আমি পুরোপুরিভাবে কসম খেয়ে নিয়েছিলাম যে যাই হয়ে যাক, 2023 যখন ভ্যাকেন্সি এসেছে, এই ভ্যাকেন্সিটা যে করেও ক্র্যাক করে দেখাবো, ঠিক আছে। তো সেই কারণে উদম সবকিছু ভুলে সবকিছু করে প্রচন্ড প্রিপারেশন করলাম। প্রিপারেশন করার পর আজকে ভালো একটা স্কোর এসেছে। তো যতক্ষণ না পর্যন্ত সিলেকশন হয়, তো যাদের তো অনেক ভালো ভালো স্কোর এসেছে তাদের দেখতে পাচ্ছ খুবই আনন্দ হচ্ছে। ভাই কেউ আনন্দ হবে না, কারণ তোমরা জানো বহিরাগত অনেক ক্যান্ডিডেট এসেছে। আর এখনো জানো, যেমন এসএসসিতে জব পেতে হলে যেমন পরীক্ষাটা যেমন ইম্পর্টেন্ট, তেমন কিন্তু তোমার মেডিকেলটা ইম্পর্টেন্ট, তেমন ফিজিক্যালটা ইম্পর্টেন্ট। এতটাও আনন্দ হবে না, ঠিক আছে, কারণ যখন সিলেকশন হয়ে যাবে তখন আনন্দ হবে। আমি আনন্দ হতে না বলছি না, কিন্তু এতটাও হবে না। আর যাদের তো তোমরা জানো, দেখো যারা কিন্তু পাস করে তাদের কিন্তু পিছনে সবাই থাকে, কিন্তু যারা কিন্তু ফেল করে তাদের পিছনে কেউ থাকে না, সেটা আমি কিন্তু ফেল হয়ে দেখেছি। তার জন্য যাদের কম নাম্বার আছে তাদের জানি আমি, তাদের কিন্তু খুব কিন্তু তাদের ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, কি বলছে, খুবই মানে চিন্তার মধ্যে চলে গেছে, খুবই কষ্ট পাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। ভাই আমি বলবো মন খারাপ হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। দেখো এবার হয়তো তুমি হয়তো বিএসএফ পেতে, তোমার হয়তো স্বপ্ন ছিল আসাম রাইফেল, তো এবারে তোমাকে ভগবান তোমাকে সুযোগ দিয়েছে, ঠিক আছে, যে তুমি ভালো করে তুমি প্রিপারেশন করো, ঠিক আছে। তোমার জন্য কোনোবারে এরকম হয়েছে যে একটা ভ্যাকেন্সি কমপ্লিট নেই হতে দিয়ে আবার একটা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার ডেটটা দিয়ে দিয়েছে, এবারে হয়েছে। তার জন্য তোমাদের জন্য একটা গোল্ডেন তোমরা অপরচুনিটি তোমরা ভাবতে পারো। তো এটা তোমরা কাজে লাগাবে নাকি তোমরা টেনশন করবে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আমিও 2025-এর জন্য প্রিপারেশন করছি, যেটা কিন্তু আগস্ট মাসে মানে ভ্যাকেন্সি আসছে। তোমরা যদি চাও তো আমি দরকার পড়ে তোমাদের যে প্রিভিয়াস যে হিন্দি পেপার,
হিন্দি এবার তোমাদের প্রতিদিন আমি একটা করে ভিডিও দেবো, যাদের কিন্তু হিন্দি উইক আছে, যারা জানো না যে কি রকম ভাবে কোশ্চেন আছে, কি রকম ভাবে কভার করবে, সেখানে তোমাদের আমি সবকিছু তোমাদের বুঝিয়ে দেবো। কারণ আমি একজন স্টুডেন্ট, আমি জানি একটা স্টুডেন্টের কোথায় কোথায় প্রবলেম হয়। তার জন্য তোমরা অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি বলছি যে যতটা তোমাদের হেল্প করা আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে থেকে তোমাদের দেবো। আর কেউ ভাই ডিমোটিভেট হওয়ার কি আছে ভাই, পরীক্ষা দিয়েছি ঠিক আছে, কম নাম্বার, ঠিকঠাক প্রিপারেশন হয়নি, কম নাম্বার এসেছে, এবার আচ্ছা প্রিপারেশন করবো, আচ্ছা খাসা নাম্বার নিয়ে আসবো, ফৌজি বনে যাবো, আর কি আছে ভাই? কে বলেছে ভাই এইবারে না তুমি আগে এবারে তুমি কম নাম্বার পেয়েছো বলে আগের বারে কম নাম্বার পাবে, এটা কে বলেছে ভাই? আজ থেকে ভাই 8 ঘন্টা 10 ঘন্টা করে এখন থেকে তুমি স্টাডি প্ল্যান বানাও না। তোমার 1 মাসের মধ্যে তোমার কনফিডেন্স চলে এসেছে যে এবারে পরীক্ষায় র্যাঙ্ক করবো, ঠিক আছে? তুমি যদি সেই যদি তুমি যদি ভাবো যে না ভাই 2 দিনের জন্য কসম খেয়ে নিলে, তারপরে মনে হচ্ছে না একটু ফেসবুক করে নিই, একটু ইনস্টাগ্রাম করে নিই, তাহলে ভাই কি হবে? তাহলে কিছুই হবে না। যেমন ভাই এরকম, যেমন আজকে যেমন রেজাল্ট এসেছে, কাল সেই রকম রেজাল্ট আসবে। তোমরা যেন কম্পিটিশন বাড়ছে, তো তোমাকে সবার থেকে আলাদা হতে হবে। কারণ ভ্যাকেন্সি থাকবে তো 20,000 25,000 প্লাস, তাই না? তো 20,000 25,000 ছেলের কিন্তু স্টুডেন্টের কিন্তু সিলেকশন হবে, এছাড়া কিন্তু অন্য কারোর হবে না। তো তারা কিন্তু অনেকটাই মেহনত করছে তোমার থেকে, তাদের মতন তোমাকে, তাদের জায়গায় যদি তোমাকে আসতে হয়, সবকিছু ভাই ছেড়ে দিতে হবে। ইনস্টাগ্রাম ফেসবুক ছেড়ে দাও ভাই, কি আছে ভাই ইনস্টাগ্রাম ফেসবুকে? তুমি যার জন্য আজকে ইনস্টাগ্রাম ফেসবুক করছো, তুমি যদি সিলেকশন হয়, সেও তোমাকে ছেড়ে চলে যাবে, এটা বাস্তব কথা, ঠিক আছে? তুমি মিলিয়ে তুমি নেবে। তো তার জন্য বলছি ভাই, পুরো মানে কি বলা যায়, রিয়েল দুনিয়ায় আসো, বাস্তবতার মধ্যে আসো। এখানে তুমি প্রচন্ড মেহনত করো, প্রচন্ড ভাই, জি জান লাগিয়ে দাও ভাই। এই ডিসেম্বর মাস পর্যন্ত না, ডিসেম্বর মাস পর্যন্ত সবকিছু ভুলে যাও না, ছেড়ে দিলে কি আপদ চলে আসে? কিছু আপদ আসবে না, তাই না? তো ভাই আমি এটুকু জাস্ট তোমাদের বলতে চেয়েছিলাম। তোমরা আশা করি তোমরা বুঝেছো। যাদের ভাই মানে যাদের কম নাম আছে তারা খুবই ডিমোটিভেট হয়েছে, আমি জানি, খুবই মন খারাপ হয়েছে। কেউ ভুলভাল ডিসিশন নেবে না। আমার লাস্ট কথা একটাই, যে তোমরা ভাই কেউ ভাই ভুলভাল ডিসিশন নেবে না, ঠিকঠাকভাবে মেহনত করো ভাই। এবারে ভাই 100% হবে, 100% হবে, তুমি যদি ঠিকঠাক যদি দিল থেকে যদি মেহনত যদি করো, ঠিক আছে? ভাই কি বলছি, আমি আগের বারে কি বলছি, রিটিন পাস করেছি, ফিজিক্যাল পাস করেছি, মেডিকেল পাস করেছি, তারপরে আমার সিলেকশন হয়নি। তার মানে বুঝে নাও আমি কতটা আমার মধ্যে ডিমোটিভেট হয়েছিল, তাই না? তারপরে আমি ধরে রেখেছিলাম। তো তোমাদেরও কিন্তু এরকম ভাবে তোমাদের করতে হবে। তো চলো, আমি যতটা তোমাদের বুঝালাম, এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে কি করবে। তোমরা একজন স্টুডেন্ট, তোমরা ভালো করে জানো, যখন খুশি তখন কিন্তু কোম্পানির কাছে যেতে পারবে, কিন্তু যখন খুশি তখন কিন্তু ফৌজি হতে পারবে না। এটা আমি বারবার করে বলে দিচ্ছি। তোমাদের এই এজটা যদি চলে যায়, তুমি চাইলে কিন্তু আর প্রিপারেশন করতে পারবে না। তার জন্য এজ আছে, ভ্যাকেন্সি আছে, ঠিকঠাকভাবে মেহনতে লেগে যাও। যা তো এজ চলে গেছে তাদের বলবো ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে এখন পর্যন্ত, যদি না ফর্ম ফিল আপ করে থাকো, 5 তারিখ লাস্ট ডেট, ফর্ম ফিল আপ অবশ্যই তোমরা করে নাও। ডাব্লিউপি কনস্টেবলে তোমরা জানো 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, তো এটা কিন্তু ভালো একটা পোস্ট তোমরা ভাবতে পারো। তো ডাব্লিউপি আর সেন্ট্রাল জব অনেকটাই কিন্তু তফাৎ হয়, তবুও না যদি কিছু থাকে তোমরা করবে, ঠিক আছে? যেটা আছে সেটাই করো না। তো আর বাদ বাকি কেএপিতে যারা ফর্ম ফিল আপ করছে তারা প্রিপারেশন করো। তো এইটুকু আমার বোঝানোর ছিল। তোমরা আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো মন খারাপ কিছু করার দরকার নেই, ঠিকঠাকভাবে প্রিপারেশন করো। আর আমি এই আমার ইউটিউব থেকে যতটা তোমাদের হেল্প করা ততটা হেল্প করবা। যদি তোমরা চাও যে হিন্দি ক্লাস বা জিকে ক্লাস আগের বছর কেমন কেমন কোশ্চেন এসেছে সেগুলো দেখার জন্য যদি বলেন, প্রতিদিন একটা করে ভিডিও, হয়তো 10 মিনিটের ভিডিও থাকবে কি 8 মিনিটের ভিডিও থাকবে, তোমাদের আমি ওখানে কভার করে দেবো। তোমরা যদি বলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যাদের কোনো যদি ডাউট যদি থাকে, আমাকে অবশ্যই তোমার ইনস্টাগ্রামে তোমার ফলো করতে পারো, সেখান থেকে তোমরা তোমার মেসেজ আমাকে মেসেজ করতে পারো, আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।